আপু আসছেন? আচ্ছা আয়শা আপু আপনি পড়েন। জি বলেন। পড়েন বিসমিল্লাহির শুরু করুন। রহমানির রহিম। আমানা মা মাজা আজাবান আলিমা আলিমান মিনহু নুহান একদম কি বলতেছিলেন? আমি মানে নেট পাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে আপুদের পড়াটা একটু দেখেন, তারপরে শেষে যদি না বুঝতে পারেন আমি আবার বুঝাই দেবো ইনশাল্লাহ। আপুরা ইলমিন কিভাবে পড়ে বা কিভাবে উত্তর দেয় একটু খেয়াল করেন। হ্যাঁ আয়শা। ইলম আজাবুন আজিমুন মিন হিকমাতিন নারুন হামি হামিয়াহুন ইয়াতুন শুন, হামিয়াতুন। মিন ইলমি আজলুন গায়রু ফুলানান খলি খলিলান। আচ্ছা আপু বলেন, ফুলানান খলিলান এর মধ্যে কি কি কায়দা আসছে? এখানে জবর পাশে খালি আলিফ, তারপর নুন সাকিন তানবিনে ইজহারের হরফ, তারপরে জেরের বাম পাশে জজমাল ওয়াও আর নুন ইয়া সাকিন মাদে জজমাল ইয়া তাবেই। নুন সাকিন মাদ্দে তাবাই আর নুন সাকিন তানবিনে না কিছু আচ্ছা না। আপু বলেন, এটা নুন সাকিন ও তানবিনের ইজহার কেন হলো, ব্যাখ্যা করেন একটু। আপু এই দুই জবরে তানবিন, দুই হুম। তানবিনে ইজহারের হরফ হা আছে। হ্যাঁ না, এটা খ আপু। ও, আচ্ছা এখন বলেন, আযাবান আলিমান এর মধ্যে কি কি কায়দা আছে? আজাবান জবর বাম পাশে খালি আলিফ, তারপর নুন সেকেন্ড তানবিনে আহ, খালি এ, আলিফ ওটা কি, তাদের নামটা বলতে হবে আপু, খালি আলিফ সেটা তো আমিও দেখতে পাচ্ছি। তাবাই হ্যাঁ মাদে তাবেই, এখন ঠিক আছে। তারপর এজাহারের হরফ, নুন সাকিন ও তারপরে তানবিনের ইজহারের কায়দা এটা বলবেন, হ্যাঁ। নুন সাকিন নুন ও সেকেন্ড তানবিনের ইজহারের কায়দা। জেরের বাম পাশে জজমাল তাবাই আচ্ছা আর কি এটা আবার একটু ব্যাখ্যা করেন যে নুন সাকিন ও তানবিনের ইজহার কেমনে হলো। সাকিন ও তানবিনের পরে এই যে আলিফের উপর জবর মানে হামজা আসছে। এই তো মাশাআল্লাহ, কারণ এই যে হামজা, ইজহারের হরফ জি হামজা তাই না? আর আলিফের উপরে জি নিচে কিছু থাকলে সেটাকে হামজা হিসেবে ধরা হয়, তাহলে এটা জি ইজহারের কায়দা। আচ্ছা আযাবুন আজিমুন এর ভিতরে কি কি কায়দা আসছে বলেন। আজাবুন আহ, জবর বাম পাশে খালি আলিফ মধ্যে তাবাই, তারপর নুন সেকিন তানবিনে এজাহারের হরফ, তারপরে মধ্যে তাবাই ইজহারের কায়দা আপু, নুন সাকিন ও তানবিনের ইজহারের কায়দা মাদে তাবেই। আচ্ছা মাশাআল্লাহ, আপনি আশা করা যায় খুব সুন্দরভাবে বুঝছেন। আফিয়া পড়ো। মাশাআল্লাহ বলেন না। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আফিয়া ঘেঁচাচ্ছ কেন, পড়ো, ও আপু ডাক দিও না। হয়ে গেছে। মিন আমানা মিমে জের আছে না আজ জবর আছে দেখো তো। আমানা আযাবান 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 আলীমা
মিনহু নূহান ফোন মানে ফোন নূহান মিন হাদিনা আরে হা টান দিচ্ছ কেন? হাদাই না। হাদাইনা আর এক আলিফ টান কতটা দিচ্ছ তুমি? আচ্ছা, তারপর পড়ো। ইলমিন আযাবুন আযাবুন আযীমুন মিন হিক মিন হিকমাতিন নারুন হামিয়াতুন তুন ওয়াইলিন হয় নাই, তারপর আজরুন পড়ো। মিন গিল্লিন। মিন লিন আজরুন গায়রুন মিন গয়রুন কই পাইলে তুমি? গয়রু। গায়রু মিন খয়রিন ফুলানিন ফুলানান কলিলা খলিলান। ফুলানান খলিলান। আচ্ছা, আফিয়া বলো। নুহান হাদাইনা, এর মধ্যে কি কি কায়দা আসছে? মাদের হরফ মাদের হরফ তারপরে বলবো না, কি বলছি? মাদের তাবাই বলতে বলছি না? মাদের তাবাই। মাদের তবে মাদের তবাই তারপরে হচ্ছে গিয়া ইজহার ইজহার আর ইজহার এটার জন্য কি বলবো আপু নুন সাকিন ও তানবিনের ইজহারের কায়দা। কায়দা 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 আম, তানবিনের ইজহারের কায়দা আর হচ্ছে মাদের হরফ আবার মাদের হরফ, মাদের তাবাই। ভাই তো একটা শিক্ষা আছে এখন খালি মাথার মধ্যে ঘুরে না, মাদের হরফ ঠিক আছে, তুমি যেটা বলছো ভুল না, তবে এটা একটা নাম আছে না, মাদের তাবাই, সেটা বলবো আমরা। আমরা তো শিখছি এটা ইজহারের হরফ, এটা ইকফার হরফ, এটা ইদগামের হরফ, তারপরেও আমরা কেন বলি যে হচ্ছে এটা নুন সাকিন ও তানবিনের ইদগাম গুণ না, নুন সাকিন ও তানবিনের ইজহারের কায়দা কেন বলি? আমরা তো হরফটাই চিনি, হরফ বললেই তো হয়ে যায়। নিয়ম হচ্ছে ওভাবে বলা, ঠিক আছে? কারণ যেটা শিখছো সেটা তোমাকে বলতে হবে, না হলে দেখা যাচ্ছে অন্য কারোর সামনে বললে সে হাসাহাসি করবে, ঠিক আছে? এই জন্য বারবার ধরিয়ে দেয়। আচ্ছা, তুমি বলো, এখানে নুন সাকিন ও তানবিনের ইজহারের কায়দা কেন হলো? আপু তানবিনের পরে ইজহারের 6টি হরফের মধ্যে একটি হরফ আসছে তাই হ্যাঁ, আচ্ছা, এটার ভিতরে কি কায়দা আসছে বলো? হ্যাঁ এই শব্দটার মধ্যে কি কায়দা আসছে? এখানে হচ্ছে কি শুধু ও, আমি আম, মিনহু, মানে কি কায়দা এটা? নুন সাকিনের ইজহারের কায়দা মাশাআল্লাহ, নুন সাকিন ও তানবিনের ইজহারের কায়দা। আচ্ছা, মিন গিল্লিন, এখানে কি কায়দা আসছে বলো? লিন মিন গিল্লিন, এখানে কি কায়দা আসছে? এখানে নুন সাকিনের ইজহারের নুন সাকিনের কায়দা আচ্ছা, মানা আমানা, এটা কি কায়দা আসছে? সবাই আর না প্রথমে আসছে হচ্ছে গিয়ে নুন সাকিনের ইদগামে নুন সাকিনের ইজহারের কায়দা আর তারপরে আসছে হচ্ছে গিয়ে আমাদের তবাই আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে আশা করি আফিয়াও সুন্দর বুঝছে। আচ্ছা জান্নাত আপু, এখন আপনি বুঝছেন কিনা বিষয়টা একটু জানাবেন। আপুদের পড়ার পরে কি আপনি বুঝতে পারছেন নাকি এখনো কঠিন লাগতেছে? ধরতে পারতেছেন নিজের বুঝছি। কেন হলো? হ্যাঁ বুঝছো। হ্যাঁ, কোনটা ইজহারের কায়দা এখন শুনলে বলতে পারবেন? আচ্ছা বলেন তো দু একটা। নুন হিকমাতিন, এর মধ্যে কি কি কায়দা আছে বলেন? উম, নুন সাকিন ও তানবিনে ইজারা কায়দা আসছে। হুম, আচ্ছা, নুন সাকিন ও তানবিনের ইজহারের কায়দা কেন হলো এটা? যে নুনের পরে হা হা আসছে তাই নুন সাকিনের পরে হা আসছে।
হ্যাঁ, বলবেন নুন সাকিনের পরে হা আসছে, হা হচ্ছে ইজহারের 6টি হরফ ইজার থেকে একটি, এজন্য হঠাৎ এটা করে একটি হলো নুন সাকিন ও তানবিনের ইজহারের কায়দা। ইজার আচ্ছা, কায়দা। তারপর বলেন আযাবান আলিমান, এখানে কি কায়দা আসছে? আহ, নুন স- আহ, আহ, মাদ্দে তাবাই আসছে, জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে নুন সাকিন ও তানবিনের পরে ইজারের হরফ হামজা আসছে, তাহলে এটা কিসের ইজারের কায়দা? কায়দা। হ্যাঁ, ইজহারের। হামজা আচ্ছা ইজারের বলেন কায়দা আসছে। আজরুন জেরে বাম গায়রু, এখানে কি কায়দা আসছে? আজিরুন গয়রুন, জবরের নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের হরফ আসছে আর কি, ইজহারের কায়দা আসছে গয়ন। আচ্ছা, আরেকটা কায়দা আসছে এখানে, কি বলতে পারবেন? হুম, জবরের বাম পাশে আরেকটা কায়দা আসছে। কলকলার হরফ তা আসছে আপু, জিমের উপরে কি আছে দেখেন তো, জজম আছে না? আজ যে হ্যাঁ কলকলার হরফ। আজ। হুম, আচ্ছা বলেন মিন খায়রিন, এখানে কি কায়দা আসছে? মিন খাইরিন, নুন সাকিনা তানবিনের পরে আহ, যে ইজহারের হরফ আসছে আর কি, ইজহারের কায়দা আসছে হয়। এটা নুন সাকিন আর তানবিনের ইজহার আমরা কিভাবে বুঝবো? যে নুন সাকিন, নুনের উপরে যদি তার সাকিন বা তানবিন দুই জবর দুই জের দুই পেশের পরে যদি হুম, ইজহারে 6টি হরফের একটি হরফ আসে, তাহলে আমরা নুন সাকিন বা তানবিনের কায়দা বুঝবো। মাশাআল্লাহ, তখন আমাদের কি করে পড়তে হবে, গুণনা করে নাকি স্পষ্ট করে? গুণনা ছাড়া স্পষ্ট করে। মাশাআল্লাহ, আশা করা যায় আপু এখন বুঝতে পারছেন। শুরুর দিকে একটু যদিও কঠিন লাগতেছিল আপু, এখন ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আচ্ছা আপুরা, তাহলে আপনাদের গতদিন কি পড়া দেওয়া যায় বলেন তো? নুন সাকিন ও তানবিরে কয়টা কায়দা শিখছি আমরা? ইজহার শিখছি, 4টা। ইদগাম শিখছি, আর ইকফা শিখছি, তাই না? তাহলে এই কয়টাই ইকলাব। সব ইকলাব শিখছি না? আচ্ছা, তাহলে 4টা পড়া হুম, আপনাদেরকে, হ্যাঁ? 4টা যে কোনো জায়গা থেকে আমি ধরতে পারবো, আপনারা সুন্দর মতো প্র্যাকটিস করে আইসেন, তারপরে আমরা নতুন পড়ায় যাবো ইনশাল্লাহ। আর ওই যে পড়া দিছি যেটা ওয়াকফ, 11টি চিহ্নের মধ্যে কোনটা কি হবে, এটা মুখস্থ করে আসবেন সুন্দর করে, হ্যাঁ? এটা ধরবো কিন্তু শুরুতে। আচ্ছা, আপনাদের ইনশাআল্লাহ। কাছে কোনো কোশ্চেন আছে? না হলে আজকে ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। ঠিক আছে আপু। ঠিক আছে আচ্ছা আপু, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কিছু বললেন, শুনতে পাই আমরা না। আবার পুরো বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলো আপিয়া? আচ্ছা আপু, কি কিছু একটা বলার চেষ্টা করছেন? আমরা আগে আগে আবার আগের পড়ায় কেন চলে গেলাম? এটা তোমার কাছে আমি কোশ্চেন করব, তুমি আগের পড়ায় কেন গিয়েছো? নতুন পড়ায় থাকতে পারো নাই? আগেরটা ভুলে যাও কেন? তুমি ভুলে যাও বলেই তো আমাকে কষ্ট করে আবার পড়াইতে হয় আগের পড়া। সবকিছু মেমোরিতে থাকলে তো পড়ানো লাগে না। রোবট হইতে পারো না তুমি? মানুষ হইছো কেন? আমার কাছে এরকম প্রশ্ন করতে হলে প্রথম কথা হচ্ছে, তোমাকে যে বিষয়টা পড়ানো হচ্ছে তুমি সেই বিষয়ে 100% যোগ্যতা অর্জন করবে আগে। করে এসে যদি আমাকে প্রশ্ন করো আফু এটা আমাদের আগের পড়া আবার কেন পড়াচ্ছেন, তখন আমি এই প্রশ্নের উত্তর তোমাকে দিব। কিন্তু সেটা না করে এসে যদি এরকম ফালতু প্রশ্ন করো, তো এর এর উত্তর আমার কাছে নাই। এর উত্তর তুমি নিজেই খুঁজে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।